চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকের চোখে এটি হয়তো কেবল একটি বিমানবন্দর, কিন্তু আদতে এটি এখন দক্ষিণ এশিয়ার বুকে ভারতের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর কৌশলগত একটি খুঁটি হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে দিচ্ছে আঞ্চলিক বাণিজ্য চিত্র। ভারতকে সম্পূর্ণ বাইপাস করে চট্টগ্রাম থেকেই সরাসরি ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির নতুন রোড চালু হতে চলছে। এটি কেবল একটি বিমানবন্দরের আধুনিকায়ন নয়, এ যেন এক অর্থনৈতিক মুক্তিযুদ্ধের ঘোষণা। চট্টগ্রাম, যেখানে 400-এরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরি সক্রিয়, এতদিন এই শিল্পনগরী ছিল ঢাকার উপর নির্ভরশীল, যেন এক অবরুদ্ধ চক্রে আবদ্ধ। চট্টগ্রাম থেকেই পণ্য পাঠানো সম্ভব ছিল না, বাধ্য হয়ে পণ্য নিতে হতো ঢাকায়, যেখানে শিডিউল না মেলায় অপচয় হতো মূল্যবান সময়ের, বাতিল হতো অর্ডার, স্বপ্ন ভেঙে পড়তো রপ্তানিকারকদের। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে যাচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দর এখন প্রস্তুত। আধুনিক দুটি স্ক্যানার, দুটি ওয়ারহাউস, ওজন যন্ত্র সহ প্রয়োজনীয় সকল লজিস্টিক সুবিধা স্থাপন করা হয়েছে। প্রতিদিন 270 মেট্রিক টন মাল হ্যান্ডেল করার মতো ক্ষমতা অর্জন করেছে শাহ আমানত বিমানবন্দর, যা প্রতিদিন 2টি হোয়াইট বডি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিচ্ছে। এবার বাংলাদেশ শুধু অবকাঠামো উন্নয়ন করেনি, করেছে হিসাবের খাতা পাল্টে। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ বুঝে গেছে ভারতের উপর অতিরিক্ত নির্ভরতা আর নিরাপদ নয়। সেই উপলব্ধিতেই দ্রুত প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো অপশন। একটা সময় 2005 সালে চট্টগ্রাম থেকে এমিরেটস ও ইত্তেহাদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কার্গো যেত, কিন্তু 2021 সালে এই রোড বন্ধ হয়ে যায়। এরপর গত 4 বছর ধরে যাত্রীবাহী বিমান করে সীমিতভাবে পণ্য পাঠানো হচ্ছিল, কিন্তু তাতে ছিল অনিশ্চয়তা আর সীমাবদ্ধতা। তাই এবার এই উদ্যোগ নিছক একটা অবকাঠামোগত উন্নয়ন নয়, এটা এক রপ্তানি বিপ্লব। বিজিএমআই এর সাবেক পরিচালক এম.এ. মহিউদ্দিন চৌধুরী বলেন, এটি বহুদিনের প্রতীক্ষিত এক পদক্ষেপ। ঢাকায় নির্ভর করে থাকার যুগ শেষ হওয়া উচিত ছিল অনেক আগেই। আর ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এম.এ. আবু তৈয়ব বলেন, চট্টগ্রাম থেকে এয়ার শিপমেন্ট চালু হলে রপ্তানি খাত পুরোপুরি পাল্টে যাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আর ভারতমুখী স্থল ও ট্রানজিট রোডের উপর নির্ভর করবে না। তৈরি পোশাক সরাসরি যাবে ইউরোপ আমেরিকায়। এতে সময় বাঁচবে, খরচ কমবে এবং সবচেয়ে বড় কথা, ভারতের উপর নির্ভরশীলতা অনেক অংশে হ্রাস পাবে, যা দেশের ভূ রাজনৈতিক নিরাপত্তার জন্য একটি বিশাল অগ্রগতি। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি শাহ আমানত বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ এয়ার কার্গো হাবে রূপান্তরের ঘোষণা যেন চুপি চুপি এক কৌশলগত বিপ্লবের সুর বাজিয়ে দিল। 2024 সালের প্রথম প্রান্তেই এই বিমানবন্দর 43 লাখ কেজি কার্গো হ্যান্ডেল করে আয় করেছে 3 কোটি টাকারও বেশি। এখন শুধু সরকারি অনুদানের অপেক্ষা, আর চলিত মাস থেকেই শুরু হতে পারে নিয়মিত কার্গো ফ্লাইট। চট্টগ্রাম আর শুধু একটি সমুদ্র বন্দর নয়, এটি এখন এক আকাশ পথের বাণিজ্য কেন্দ্র, যেখানে কেবল পণ্য রপ্তানি হবে না, রপ্তানি হবে এক নির্ভরতার প্রতীক। বাংলাদেশ এবার আকাশ পথেই লিখে ফেলতে যাচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়।